তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে রাবার, এই যে রাবার এখানে জমে আছে, এগুলো এখান থেকে এদিকে বেয়ে 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 এখানে পড়ে। এখন অনেকগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু নিচে পড়ে। তো এই যে এখানে জমে গেছে না, এগুলো তুলে তারপরে এখান থেকেই রাবার সংগ্রহ করে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা আজকে আমরা এসেছি কক্সবাজার জেলায় রামু থানায় এক সুন্দর জায়গা, প্রাকৃতির মধ্যে লুকিয়ে থাকে একটা হীরা। দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা, আসলে জানতাম না। আজকে আমরা এটাই আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি আসলেই জানতাম না যে এই কক্সবাজার জেলার মধ্যে রামু থানার মধ্যে এরকম মনোরম দৃশ্য, এরকম সুন্দর একটা জায়গা আছে। আমি আসলে এখানে এসে অনেক মুগ্ধ হয়েছি। আসেন আপনাদেরকে দেখাই। আসলে বন্ধুরা এখানে দেখতেছি রাবার গাছে তার একটা পাটি দিয়ে রাবারগুলো সংগ্রহ করার জন্য তারা এখানে পাটি দেওয়া আছে। বর্তমানে মনে করেন এখান থেকে গাছ থেকে আজও এখানে রাবার বের করা হয়। তখন আমি আপনাদের রাবার বক্সগুলো দেখাই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে রাবার, এই যে রাবার এখানে জমে আছে, এগুলো এখান থেকে এদিকে বেয়ে 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 এখানে পড়ে। এখন অনেকগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু নিচে পড়ে। কিন্তু এই যে এখানে জমে গেছে না, এগুলো তুলে তারপরে এখান থেকেই রাবার সংগ্রহ করে। তো দেখতে পাচ্ছেন না, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। যতগুলো এখানে জমে না তার চেয়ে বেশি এখানে দ্বিগুণ নষ্ট হয়ে পড়ে আছে। তো এগুলো হয়তো অযত্নের কারণে। তো আসলে প্রাকৃতিক একটা সম্পদ। এই যে একটা গাছ দেখতেছেন, রাবার গাছ, এটাও আমাদের এক প্রকারে অনেক উপকার করতেছে। সেই কারণে আমরা আমাদের আশেপাশে যা আছে সকল গাছকে আমরা যত্ন করার চেষ্টা করব, কারণ প্রত্যেক প্রাকৃতিক জিনিস আমাদের কোনো না কোনো দিক দিয়ে উপকার করে। কেননা একে অপরের উপর নির্ভরশীল, আল্লাহ এভাবে দুনিয়াকে সৃষ্টি করেছে। তবে বন্ধুরা বলতেই হচ্ছে এখানে ভিউটা খুব অসাধারণ, কারণ চারদিকে রাবার গাছ এবং রাবারের গাছের পাতা জড়ে পড়ে গেছে, যে কারণে এই রাবার গাছগুলা কিছুটা এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং খুব সুন্দর লাগতেছে, যেন আমরা কোনো একটা দৃশ্যে হারিয়ে গিয়েছি, অজানা এক দৃশ্যে। চারদিকে বিউটি। আমরা যত যাচ্ছি দেখতেছি এখানে রাবারের বক্সে অনেক রাবার অপচয় হচ্ছে, আবার অনেক রাবার বাড়ির ভিতরে পড়ে ওগুলো ওখান থেকে যাচ্ছে, ওখানে শক্ত হয়ে যাচ্ছে কিন্তু তারা নিচ্ছে না। এই যে দেখেন এখানে একটা রাবার গাছ, এটা এখানে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, রাবারগুলো মাটিতে পড়ে যাচ্ছে। আমি ধরতেছি না কারণ খুবই আটালো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মাটিতে পড়ে গেছে। তো বন্ধুরা আসলে এইভাবে আমাদের পুরা পৃথিবী ঘোরা দরকার, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা যদি আমাকে চিনতে চাও তাহলে আমার সৃষ্টিকে তোমরা ঘুরে দেখো, তাহলে তোমরা আমাকে আমার সৃষ্টির মধ্যেই খুঁজে পাবে। তো আমরা যতটুকু ঘোরার চেষ্টা করি এবং যা উপভোগ করি, অন্তত বুঝতে পারি আল্লাহর নিয়ামত কতটুকু বড়। কারণ আমরা দুই চোখে যা দেখি তার চেয়ে উত্তম হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তো চিন্তা করেন তার সৃষ্টি কত সুন্দর হতে পারে, এবং পৃথিবীর সবচেয়ে বড় ক্রিয়েটর হচ্ছে আল্লাহ। এই কারণে যদি আল্লাহকে চিনতে ইচ্ছা করে তাহলে এইভাবে পুরো দুনিয়া ঘুরতে হবে। তো বন্ধুরা আমরা বর্তমানে হচ্ছে একটা এই জায়গা যাচ্ছে ছোটোখাটো, ওইদিকে মনে হয় ওদের এই যে রাবার বাগানটা পরিচালনা করার জন্য ওইটা মনে একটা অফিস, যেখানে ওরা থাকে কর্মচারীরা। তা আমরা ওইদিকে আর ভিতরে যাচ্ছি না আপাতত, আমরা আবার পিছনে ব্যাক করে যাচ্ছি। সত্যি ভিউটা কিন্তু অসাধারণ ছিল। বন্ধুরা আজকে হচ্ছে এতটুক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে রাবার কীভাবে উৎপাদন হয় এবং রাবার বাগানের কত বড় একটা সৌন্দর্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো যদি কক্সবাজার জেলায় আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব গিয়ে। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং আল্লাহর নিয়ামত উপভোগ করুন ইনশাআল্লাহ।